আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কলিয়াবাজার নাটুয়াবাড়ি গ্রামে। শাহ সুফি হযরত মন্ডল চাঁদের দরবার শরীফ থেকে আমরা আজকে রওনা দিব মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আইরমারা গ্রাম নামে পরিচিত শাহসাববাড়ি। এটা হচ্ছে শাহ সুফি হযরত মন্ডল চাঁদের বড় ছেলে দরবারের বর্তমান খাদেম মোহাম্মদ তুলা চাঁদ। এটা হচ্ছে শাহ সুফি হযরত মন্ডল চাঁদের ছোট ছেলে দাউদ পাগলা। এখন আমরা রওনা দিলাম, দর্শক দেখতে থাকুন। আর এটা হচ্ছে দর্শক দরবারের বর্তমান শাহজাদা রুবেল চাঁদ। এখন আসছে দর্শক কলিয়াবাজার, এখান থেকে আমরা গাড়ি নিব, তারপর দরবার শরীফ যাব। দেখতে থাকুন আপনারা। আমরা এখন আছি কলিয়াবাজার থেকে মানিকগঞ্জ যাওয়ার রাস্তায়। যে বিশাল একটা ব্রিজ পরে আপনারা গেলে অবশ্যই চিনেন, দেখতে পারবেন যে যেটার নাম হচ্ছে, এটার ব্রিজটার নাম হচ্ছে দিল্লি ব্রিজ নামে পরিচিত। আর কি বিশাল বড়, বর্ষা মাসে অনেক লোকজন হয় ব্রিজ, আর কি বিশাল বড়, দেখতে থাকুন। আমরা এখন দরবারের কাছাকাছি এসে পড়ছি, মানে আর 4-5 মিনিট লাগবে ওই দরবারের যে মেন এই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে উঠলাম। আর 1-1.5 মিনিট গেলেই দর্শক আমরা দরবারে এসে পড়ছি। এই যে আমরা এখন নামতেছি, গাড়ি থেকে নামে এখান থেকে আমরা হাইটা যাবো। হাইটা গেলে 2-3 মিনিট লাগবে। আর দেখুন, বাথরুম, টয়লেট। এই যে আমাদের বড় ভাই, পরিজার ভাই, আদরের ভালোবাসা ভাই, রুবেল ভাই। দরবারে ঢুকতেই প্রথমে একটা মাজার আছে, কিন্তু আমরা জানি না আসলে এটা কার মাজার। এটা হচ্ছে পীরবাড়ি শাহসাববাড়ির গানের প্যান্ডেল। এখানে গান হয়, বিশাল বড় গানের প্যান্ডেল। এই যে সবার এখানে হচ্ছে তোবার খাওয়াইতেছে। হ্যাঁ, মানে এই সকাল থেকে শুরু হয়েছে, সারাদিন সারা রাত খাওয়াই পাবো। সকালে ভক্তবৃন্দকে বিদায় দেবে। আর এখানে হচ্ছে আপনার তোবারক রান্না করা হইতেছে, মানে সেই আগের যুগের যে এটা কি বলে কড়াই। হ্যাঁ, মানে আমি বলছিলাম 22টা নাকি 23টা এক লাইনে পাকাইতেছে, তোবারক রান্না করতেছে, নামাইতেছে, ঢালতেছে, মানে এরকম সারাদিনে আছে। রাত 12টা 1টা পর্যন্ত এরকম রান্না করে রাখছে, তারপর কম পড়লে আবার রান্না করে। আর এটা হয়েছে আপনার তোবারক খেয়ে তারপর যে হাত মুখ ধুইব সেই ব্যবস্থা করছে। আরেক ভাই সাংবাদিক আলহাজ, আমাদের আরেক ভাই নরসিংদী থেকে আগত যে আলামিন, আমাদের এই যে বড় ভাই কলিজার ভাই রুবেল ভাই, আর আমি আছি নিজে ক্যামেরাম্যান হিসাবে জসিম। আসান করবো না
এটা হচ্ছে এই শাসাবাড়ি দরবারের মাজার শরীফ। আর এখানে হয়েছে আপনার জালাল চান, নকুল চান, আরো আ- অনেক অনেকের রওজা শরীফ আছে। হ্যাঁ, সবার তো আসলে আমরা নাম জানি না। আর বিশেষ করে মানে এই দরবারে ভিডিও করা হচ্ছে, তাই আপনাদের পুরো আমরা দেখাইতে দরবার পারলাম শরীফে এসে বলছি যে যতটুকু আমাদের সম্ভব আমরা এই আপনাদের দেখানোর শাসাবাড়ির চেষ্টা করি। মাজার আসলে বিষয়টা তবে পুরোপুরি ফাঁকা। একটা জিনিস যেতে দর্শক যেতে বলতেই বলছি হবে, না বললে না, মানে ভিডিওটা এই এত পর্যন্ত শেষ করতে হচ্ছে। মানে বিষয়টা ভালো লাগছে এই দরবার কারণ আইসা, হচ্ছে হ্যাঁ মানে ভিডিওটা বলার মতো বেশি না। আরো সময় বাংলাদেশের মানুষ আরো কয়েক দেখবে জায়গায় না। গেছি আমরা, তারপরেও সব দরবার যে এই দরবার মানে একবার নীরব, মানে কোনো শৃঙ্খলা নাই, কিছু নেই। আল্লাহর যে অলির একটা দরবার, মানে এইখানে আসলে বোঝা যায় যে নকুল চান, জালাল চান, ওনার যে আল্লাহ বড় একজন অলি ছিল, এটা মানতেই হইব দর্শক। যাই হোক দর্শক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।